আমার পছন্দের জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপি শেয়ার করব আজকে। এই আচারটা আমার খুব ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি হয়। তো বানিয়ে কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে নর্মাল ফ্রিজে রেখে। চলেন দেখে নিই কিভাবে এই আস্ত জলপাই টক ঝাল মিষ্টি আচারটা বানাচ্ছি। এর জন্য আমাদের লাগবে জলপাই। এখানে 1 কেজি পরিমাণ জলপাই আছে। আর জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এর বোটার অংশটা কেটে ফেলে দিয়েছি। তারপর বিচি পর্যন্ত দাগ কেটে নিতে হবে। একটা জলপাইকে 3 থেকে 4টা দাগ দিতে পারেন আপনারা। চুলায় গরম পানি ফোটাতে দিয়েছিলাম, আর পানি ফুটতে শুরু করবে একটু পরেই। সেই পর্যায়ে এর মধ্যে জলপাইগুলোকে দিয়ে দিতে হবে। আর জলপাইগুলোকে আমরা 10 মিনিটের মতো সেদ্ধ করব ঢাকনা দিয়ে ঢেকে। আর এই 10 মিনিটে জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি হাই হিটে সেদ্ধ করে নিয়েছি জলপাইগুলোকে। আর দেখেন আমাদের জলপাই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ঝাঁঝরিতে ঢেলে পানিটাকে একদম ঝরিয়ে নিতে হবে। জলপাইয়ের গায়ে যেন কোনো পানি না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। চুলায় চলে এসেছি। এবার আচারটা বানানোর জন্য প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আস্ত 5 ফোড়নকে আমি হালকা একটু তেলে গুঁড়া করে নিয়েছিলাম, সেখান থেকে 1 চা চামচ পরিমাণ, একটা তেজপাতা, আর হাফ কাপ আস্ত রসুনের কোয়া। এই আচারটাতে আমি আস্ত রসুনের কোয়া ইউজ করি, খেতে বেশি ভালো লাগে। এখন এগুলো নরম হয়ে আসা পর্যন্ত একটু ভাজবো। আমি এখানে যে 5 ফোড়নের মশলাটা ইউজ করেছি তাতে আমি 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ জিরা, আর 1 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন, সেই সাথে 4-5টা শুকনা মরিচ হালকা একটু তেলে নিয়েছিলাম। তারপর সেটাকে গ্রাইন্ডারে আধা ভাঙা করে নিয়েছি। আর এই মশলাটাই হচ্ছে আচারের মেইন মশলা। আমি কয়েকটা কাঁচা শুকনা মরিচ এখানে কুচি করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি সাদা আর কালো সরিষা মিলেই দিয়েছি এখানে, গ্রাইন্ডারে ব্লেন্ড করে আর কি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের সাথে সরিষা বাটাটাকে। মিশিয়ে নেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমাদের সেদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সরিষা আর তেলের সাথে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করতে হবে মিডিয়াম হিটেই। 2 থেকে 3 মিনিট ভালোভাবে আমি নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আমাদের জলপাইগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিব যে মশলাটা তৈরি করেছিলাম তার থেকে 1 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি। এই আচারটা আমার কাছে একটু বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। এটা অবশ্যই দিতে হবে যদি আচার আপনারা দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করতে চান। এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ না চিনি গলে চিনি থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে যায় আর সিরকার পানিটাও শুকিয়ে যায়। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন রান্না করে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট রান্না করার পর দেখেন যে চিনির পানিটা এখনো আছে আর সিরকার পানিটাও আছে, আর অনেক পানি দেখা যাচ্ছে। এই পানিটাকে আমাদের পুরোপুরি শুকিয়ে নিতে হবে জাল দিয়ে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিলেই হবে। আরও 10 মিনিট পর আমাদের জলপাইয়ের পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, তেল সম্পূর্ণটা উঠে এসেছে। এরকম তেলে ডুবা আচারটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। শেষের দিকে আমি এর মধ্যে দিয়ে দিব আরও কিছু উপকরণ। যেহেতু আচারটা তৈরি হয়ে গিয়েছে, আমাদের চিনির পানি আর সিরকার পানিটা শুকিয়ে তেল সম্পূর্ণটাই ভেসে উঠেছে। এখন আরো কিছুটা শুকনা মরিচ কুচি দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি যে মশলাটা করেছিলাম 5 ফোড়নের, সেখান থেকে 1 চা চামচ পরিমাণ, আর 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে একটু চটপটা হলে আমার ভালো লাগে, তাই আমি বিট লবণটা দিয়েছি। সবকিছু নেড়ে চেড়ে আমি এবারে চুলাটাকে বন্ধ করে দিব। দেখেন কি সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় লাগছে আমাদের এই জলপাইয়ের আচার। এই তেলে ডুবা আচারটা খেতে ভীষণ মজার। বিদায় নিচ্ছি।